আল্লাহ আরো উপমা দিতেছেন দুই ব্যক্তির, উহাদের একজন মুখ কোনো কিছুরই শক্তি রাখে না এবং সে তাহার প্রভুর ভার স্বরূপ। তাহাকে যেখানেই পাঠানো হোক না কেন সে ভালো কিছুই করিয়া আসিতে পারে না। সে কি সমান হইবে ওই ব্যক্তির যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে আছে সরল পথে? আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই, এবং কিয়ামতের ব্যাপার তো চক্ষুর পলকের ন্যায়, বরং উহা অপেক্ষাও সত্তর। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না। তিনি তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয়, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহঙ্গের প্রতি? আল্লাহ ব্যতীত অন্য কেহই সেগুলিকে স্থির রাখে না। অবশ্যই ইহাতে নিদর্শন রয়েছে মুমিন সম্প্রদায়ের জন্য। এবং আল্লাহ তোমাদের গৃহকে করেন তোমাদের জন্য আবাসস্থল, এবং তিনি তোমাদের জন্য পশু চর্মের তাঁবুর ব্যবস্থা করেন। তোমরা উহাকে সহজ মনে করো ভ্রমণকালে এবং অবস্থানকালে। এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেন উহাদের পশম, লোম ও কেশ হইতে কিছু কালের গৃহ সামগ্রী ও ব্যবহার উপকরণ।